আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু, হক পিপাসু সম্মানিত ভাই ও বন্ধুরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা সুন্দরতম একটি জায়গায় একটি অনুষ্ঠান তথা মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিল তথা ওয়াজ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, এটা একটি বিশেষ রহমত। আপনাদেরকে ওই চা স্টলে যেখানে গীবত হয় সেখানে তো নিয়ে যান নাই, যেখানে মুড়ের উপরে বসে শুধুমাত্র গেল্লা গীবতের কারখানা খোলা হয়েছে ওই মুড়ের উপরেও বা বাজারেও আপনাকে নিয়ে যাওয়া হয় নাই। আজকে দেখবেন এই মুহূর্তে অনেকেই টিভি পর্দার সামনে মা বোনদেরকে নিয়ে স্বামী স্ত্রী বেহায়াপনার সাথে বেলিল্লাপনা, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি, নীল ছবি দেখে তারা ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন এই মাহফিলে, কোরআনের মাহফিলে, কোরআন এবং সুন্নাহর মাহফিলে নিয়ে এসেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদান, প্রশংসা স্বরূপ বলবো আলহামদুলিল্লাহ। একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় তামলাউল মিজান, আমার নবী বলেছেন কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে কিয়ামতের দিন তার জন্য মিজানের পাল্লা পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলতে পারেন? বলেন দেখি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কেউ যদি বলে, তাহলে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূর্ণ করে দেন। আপনার কত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ততই দিবেন। অথচ এই মাহফিল ছেড়ে, এই ওয়াজ মাহফিল ছেড়ে পিছনের জায়গাগুলো এখন পর্যন্ত ফাঁকা রেখে আপনাদের এলাকায় এই ফেনীতে সুদূর রাজশাহী থেকে আপনাদের এখানে এসেছি। আপনারা বাড়িতে থাকবেন, এটা আমার কাছে সুন্দর মনে হয়নি। আপনি কোরআনের মাহফিলে, ইসলামী মাহফিলে না এসে আপনি আপনার ব্যস্ততা অথবা বেচা কিনা অথবা পারিবারিক ব্যস্ততা বা ব্যবসায়িক ব্যস্ততা অথবা গীবতের ব্যস্ততা অথবা রাজনৈতিক ব্যস্ততার জন্য আপনি মাহফিলে অনুপস্থিত থাকবেন, এটা আমরা সুন্দর মনে করিনি। কোরআন এবং সুন্নাহর এই মাহফিলে আপনি আমাদেরকে মূল্যায়ন করবেন, এটাই হচ্ছে আমাদের একান্ত দাবি। তবে এই সময়কে যদি আপনি এখানে নষ্ট করতেন তাহলে অন্তত এর জন্য কোনোদিন নাজাতেরও কারণ হতে পারে যে আমি এখানে কোরআনের মাহফিলে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফাতহুমুল মালায়েকা, এখানে ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে ঘিরে রেখেছেন। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা দ্বারা কখন ঘিরে রাখে আপনাকে, কখন ছিলেন, কোন কাজে ছিলেন আপনাকে যে রহমতের ফেরেশতা আপনাকে ঢেকে রেখেছে। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে নবী, আমি তোমার উপর দরুদ পড়ি, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করে, ফেরেশতারাও তার উপর দরুদ পাঠ করে, তার জন্য দোয়া করে। সুতরাং হে মুসল্লি, হে মুমিন মুসলমান তোমরা যারা আছো রাসূলের প্রতি দরুদ পাঠ করো। আমরা সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর এবং শিখিয়ে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, যেটা সালাতের মধ্যে পড়া হয়, আমরা একটা কেউ নিজ ইচ্ছায় চাইলে পড়তে পারবেন। আমি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরুদ পাঠের ফজিলত বলছিলেন, তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে কিভাবে দরুদ পড়ব, কিভাবে দরুদ পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই হলো দরুদ। সুতরাং অন্যান্য দরুদগুলো ছেড়ে যদি হাদিসে যেটা বর্ণিত হয়েছে সেই হাদিসের দরুদটা যদি আমরা পড়তে পারি, এটাই আমাদের জন্য এবং আপনাদের জন্য কল্যাণ। আর যদি আপনি বেশি করে বাড়াবাড়ি করে অথবা বেশি মর্যাদাপূর্ণ মনে করে, বেশি সওয়াবের কাজ মনে করে আপনি পড়ার চেষ্টা করেন, তাহলে নেকি তো দূরের কথা, যুগে যুগে যেভাবে মানুষ ধ্বংস হয়েছে ওভাবে আপনার নেকি কমবে, বরং উল্টো পিঠে আবার গুনাহ হবে। সুতরাং নেকি করতে গিয়ে খবরদার গুনাহ করবেন না, নেকি করতে গিয়ে খবরদার গুনাহ করবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি সবক আমি আমার খুতবা এবং বক্তব্য শেষ করব। আপনাদের সম্মানিত প্রধান মেহমান শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি এখানে উপস্থিত আছেন। উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হবে। তো অল্প সময়ের মধ্যে আমি যে বিষয়টা বলবো তা হলো আমাদের দেশের নারীদেরকে নিয়ে। নারী মানে হচ্ছে পর্দা, নারী মানে হচ্ছে মা, নারী মানে হচ্ছে বোন, নারী মানে হচ্ছে সম্মানের জিনিস, নারী মানে হচ্ছে ঘরে থাকার ঢেকে রাখার জিনিস। কলা যেমন বাজারে গিয়ে বিক্রি করা যায় না, শিলা কলা, অনুরূপ ভাবে আপনি আপনার বোনকে অথবা আপনি আপনার আত্মীয় স্বজনকে বাজারে নিয়ে গিয়ে বসাতে পারেন না। এই যে আমার একটা বোন আছে, আমার একটা ফুপি আছে, অথবা আমার খালা আছে, এখানে রেখে দিলাম, আপনারা যাদের যাদের ইচ্ছা হয় তারা প্রস্তাব করুন, আপনাদেরকে আমরা দেখে শুনে বিবাহ দেব। এমনটি করা হয় না। কিন্তু পারিবারিক ভাবে যদি করা হতো তাহলে একটু ভালো হতো। কিন্তু কি হয়, পরিবার ছাড়া এমনিতে সে মুখ খুলে, সে তার শরীর খুলে, অর্ধাঙ্গ খুলে মানুষকে দেখিয়ে দেয়, দেখো আমি অমুক মণ্ডলের মেয়ে, অমুক সরকারের মেয়ে, অমুক বাড়ির মেয়ে, আমি এখানে আছি, যাদের ইচ্ছা দেখে যাও, আর এসে কয়েকদিন পরে প্রস্তাব দাও। যে দেখার পরে অনেকে প্রস্তাব দেয় অথবা বিয়ের জন্য খোঁজ নেয়, তখন আবার জানা যায় যে না, তার আবার বিবাহ হয়ে গেছে। সালোয়ার কামিজ পরে একাই গেছে বাজার করতে গেছে, তার মুখও খোলা, তার ওড়নাও খোলা, তাহলে প্রস্তাব দিবে না কেন? এই প্রস্তাব দিতে এসেছে। সুতরাং নারী এমন জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদের সম্পর্কে বলেন, যারা মহিলা আছে, মা বোন আছে, আমার মা বোনেরা যারা আছেন, দেখলাম মাশাআল্লাহ নারীদের জন্য বেশ ভালো, মহিলাদের জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে আছেন শুনছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আর আমার এই শব্দ যন্ত্র যতদূর পর্যন্ত যায়, যাদের কানে আসতেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা, তোমরা বাড়িতে থাকো, অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাড়িতে। তোমরা যারা আছো তারা তোমরা অবস্থান করো, তোমরা তোমাদের বাড়িতে। ওয়ালা তাবাররাজনা, খবরদার প্রকাশ করো না তোমাদের সৌন্দর্য। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমন ভাবে জাহিলি যুগে মানুষ প্রচার করত, যাদেরকে প্রকাশ করত নিজেদেরকে, খবরদার ওইভাবে প্রকাশ করো না। কারণ জাহেলি যুগে তাদের কোনো পর্দা ছিল না, তাদের কোনো আবায়া ছিল না, তাদের কোনো বোরকা ছিল না। যদিও আমরা কোরআনের মাধ্যমেই পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, দুইজন বান্দি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, আসার পরে বললেন যে আমার আব্বা আপনাকে ডেকেছেন। মুসা আলাইহিস সালামকে এসে বলছেন, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا মুসা আলাইহিস সালাম
আমার বিষয়টা আবার বলে নিই, তাহলে আপনাদের শুনতে হয়তো বা সুবিধা হবে। নারী এবং পর্দা, আর এই নারীদের মাধ্যমে সমাজের সবচেয়ে বড় যে সম্পদ তা হলো সন্তান প্রতিপালন। আপনার ওয়াইফ যদি ভালো হয় তাহলে বুঝতে পারবেন আপনার ছেলে মেয়েরা ভালো হবে। আপনার বোন যদি ভালো হয় তাহলে আপনার ভাগনা এবং ভাগ্নিরা ভালো হবে। আপনার ভাবি যদি ভালো হয় তাহলে আপনার ভাতিজা এবং ভাস্তি যারা আছে তারা ভালো হবে। আপনার মা যদি ভালো হয় তাহলে আপনি এবং আপনার বোনেরাও ভালো হবে। ঠিক না বেশি? সুতরাং এই তারাই হলো সমাজের মূল সম্পদ। সুতরাং আমি এই বিষয় নিয়ে যতদূর পারি আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে কিছু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে আয়াতটি বললাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। খবরদার জাহেলি যুগে যেভাবে তারা প্রচার করত, নিজেদেরকে প্রকাশ করত, তোমরা ওইভাবে প্রকাশ করো না। আজকে আমাদের সমাজের যে অবস্থা, আজকে আমাদের বাড়ির যে অবস্থা, আজকে আমাদের যে পারিবারিক অবস্থা, যে যত খুলে দিতে পারে, যে যত মানুষের সামনে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় কথা বলতে পারে, সেই নারী তত স্বাধীন এবং সেই নারী তত ফ্রি। বলা হয় যে আসলে মেয়েটা বেশ ফ্রি এবং খুব খুব ভালো, এবং আপনার গেলে আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলবে, দেখবেন সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনার সাথে কথা বলবে। অথচ কোরআন বলেছে, এই নারী, কোরআন তোমাকে বলেছে খবরদার তুমি নিজেকে প্রকাশ করবে না। এমনকি তোমার যে সুন্দর কণ্ঠ রয়েছে, এই কণ্ঠটাও খবরদার তুমি মানুষকে শোনাতে পারবে না। খবরদার তুমি মানুষকে শোনাতে পারবে না, এই কণ্ঠটাও শোনাতে পারবে না। তাহলে ফ্রি ভাবে, সুন্দর ভাবে, বাসে হোক, ট্রেনে হোক, রাস্তায় হোক, বাজারে হোক, ঘাটে হোক, যে কোনো জায়গায় কিভাবে তোমার সাথে সুন্দর ভাষায় কথা বলে। আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না। মা বোনেরা যারা আছে, আপনি যদি প্রকাশ করেন তাহলে আপনার মেয়ে একটু বেশি করে প্রকাশ করবে। আপনার মেয়ে যদি প্রকাশ করে তাহলে আপনার নাতনিরা যারা আছে, যারা হবে, ছেলের হোক আর মেয়ের পক্ষে তো হোক না কেন, তারা কিন্তু বেশি করে প্রকাশ করবে। এই জন্যই আপনার জন্য বহুত খারাপই রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রথমে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ, তিনটা মূলনীতি তোমাদেরকে দেওয়া হলো। হে নারীরা শুনে রেখো, তিনটা মূলনীতি দেওয়া হলো। وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ, তোমরা সালাত আদায় করো। তোমাদের যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত দাও, যদি যাকাত ফরজ না হয় তাহলে দান করো। যাকাত ফরজ হলেও দান করতে হবে, না হলেও দান করতে হবে। ওয়াতিনা যাকাত ওয়াতিনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করো। তার মানে আমাকে স্পেসিফিক, আমার মা বোনেরা, নির্দিষ্টভাবে সালাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। 3 নম্বরে এসে বলা হয়েছে ওয়াতিনা আল্লাহ ওয়া রাসূলা, তার মানে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে গেলে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলো এর মধ্যে চলে আসে। তখন আপনি কি করবেন? একটা হাদিস পাঠ করেছি, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থে। হাদিসটি সহিহ, কেউ কেউ হাসান বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি হাসান বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুর রহমান বিন আউফ শোনো, আব্দুর রহমান বিন আউফ শোনো, তুমি নারীদেরকে বলে দিবে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন মহিলাদের জন্য স্পেসিফিক বর্ণনা করা হয়েছে, পুরুষের জন্য স্পেসিফিক বর্ণনা করা হয়নি, নির্দিষ্টভাবে বর্ণনা করা হয়নি। পুরুষদের জন্য এটা, মহিলাদের জন্য নাই, এমন কিন্তু নাই, কিন্তু নারীদের জন্য আছে, পুরুষের জন্য নেই। দেখেন নারীদের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে। এখানে সালাতের ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো। 1 নম্বর হচ্ছে, যদি আপনাদের এলাকায় ফজরের সালাতের কথা বলবো, যদি আপনাদের এলাকায় ঠিকমতো আযান হয় এবং আশেপাশের মসজিদে সালাতের জন্য নারীদের ব্যবস্থা থাকে, আশেপাশের মসজিদে যদি নারীদের জন্য সালাতের ব্যবস্থা থাকে, তাহলে লা তামনাউ ইমা আল্লাহ আল মাসাজিদ,
এ আমার সাহাবীরা মনে রেখো, তোমরা খবরদার তোমাদের নারীদেরকে, আল্লাহর বান্দি যারা আছে তাদেরকে তোমরা নিষেধ করো না মসজিদে যেতে। কে বলেন? আমার নবী বলেছে, আমার নবী বলেছে খবরদার তোমরা নিষেধ করো না। তারা যদি মসজিদে যেতে চায় তাহলে মসজিদে যেতে দাও, মসজিদের রাস্তা প্রশস্ত করে দাও। কারণ আমার নবীর সময় সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। সাহাবীগণ বলেন লা ইউরাফনা বিগলাসিহিন্না, লা ইউরাফনা বিগলাসিহিন্না, তাদেরকে চিনা যেত না। তারা চাদর গায়ে দিয়ে সুন্দরভাবে তারা সামনের দিকে যেত তথা সালাত আদায় করত। সালাত আদায় করে যখন তারা ফিরে যেত তাদের বিগলাসিহিন্না, এই যে যখন কাপড় পরে তারা ফিরে যেত একটু অন্ধকার থাকতো। কয়েকটা জিনিস আসলো। এক নম্বর হচ্ছে অন্যান্য সালাতের চাইতে কেউ যদি ফজরের সালাতে যেতে চায়, মহিলারা, আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা মায়েরা যদি মসজিদে যেতে চায় তাহলে বাধা দিবেন না। এই নিয়ে একটা ঘটনা বলি আপনাদেরকে, সহিহ এবং প্রসিদ্ধ ঘটনা। খবরদার নিষেধ করবেন না। কারণ আর আপনারা একটু সালাত আদায় করবেন আগে আগে। অনেক মসজিদে 6টার পরে, 6:15, 6:10 অথবা 6:15 তো সালাত আদায় করা হয়। যখন সালাম ফেরালেন দুই দিকে, সালাম ফেরানোর পরে পূর্ব, এটা কি পূর্ব না পশ্চিম? এটা পূর্ব। ও আচ্ছা, এটা হচ্ছে পূর্ব। আচ্ছা, পূর্ব দিকে তাকিয়ে দেখছেন যে সূর্য অনেক উঠে গেছে এবং মানে সূর্য যেন প্রকাশ হয়ে যাচ্ছে, এমন ভাবে খবরদার ফজরের সালাত আদায় করবেন না। কারণ এখান থেকে হাদিস বোঝা যায় একটু অন্ধকার থাকতেই তারা সালাতটা শেষ করতেন। তাহলে সালাত শেষ করা যদি অন্ধকার থাকতে হয় তাহলে শুরু করতে হবে সেই সময় নিয়ে। এক। দুই নম্বর ঘটনা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম হচ্ছে বেলাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে বেলাল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। বেলাল উনিও ছিলেন বড় বিদ্বান এবং মদিনার যারা ফকিহ ছিলেন, যারা ভালো জানতেন তাদের মধ্যে ছিলেন বেলাল রাহিমাহুল্লাহ। তো বেলাল রাহিমাহুল্লাহ ওনার বাপকে একদিন বলতেছেন যে আব্বা, এই যে হাদিসটা দেখেন এখনো বলা হয়, আমি আপনাকে বলে এখনো সমাজে অনেক বিভ্রান্ত সৃষ্টি করে, এমনকি আমাদের মতো অর্থাৎ আলেম সেজে সুন্দর মুখে দাড়ি, মাথায় টুপি অথবা বড় জুব্বা পরে এসে হাদিসের বিরুদ্ধে বিভ্রান্তি করা, এটা কখনো সহ্য করা যায় না। কেউ যদি বলে, যারা জোরে আমিন বলে তাদেরকে মসজিদ থেকে বের করে দাও, অথবা কেউ যদি না বলে তাদেরকে মসজিদ থেকে বের করে দাও। কেউ যদি রফুল আদান করে তাহলে বের করে দাও, অথবা কেউ যদি বলে রফুল আদান না করার কারণে মসজিদ থেকে বের করে দাও। আচ্ছা, মসজিদ কি আপনাদের এতই বাপতি সম্পদ হয়ে গেছে যে মসজিদ থেকে আপনারা মুসল্লিদেরকে বের করে দিবেন? এটা ইখতিলাফি মাসলাগত বিষয়। আপনি আলেমদের সাথে বসে আপনি মসজিদের মুসল্লিদের সামনে ঘোষণা দিন, কিন্তু আপনি এইভাবে ঘোষণা দিচ্ছেন কেন যে যারা এটা করে তাদেরকে বের করে দাও, যারা এটা করে না তাদেরকে বের করে দাও? এটা তো আপনি বলতে পারেন না। দেখুন, শুনুন, হাদিসের অপব্যাখ্যা করবেন না। বেলাল রাহিমাহুল্লাহ ওনার বাবাকে বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমরকে বলছেন, বাবা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হাদিস। তো এখন যে অবস্থা হয়ে গেছে, যেভাবে বাজার ঘাট হয়েছে, যত মানুষের সংখ্যা বেড়েছে, তো মহিলাদেরকে বাড়ি থেকে বের না করাটাই উত্তম এবং তাদেরকে মসজিদে যেতে দেওয়া উচিত না, বরং আমি মসজিদে যেতে তাদেরকে নিষেধ করব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো বাবা, ওনার ছেলেকে বলছেন, দেখো বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা উনি আদেশ করে গেছেন বা যে বিষয়টা উনি ব্রিফিং করে গেছেন বা ব্রিফ করে গেছেন, সেই বিষয়টা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি না বা তাবিল করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন তোমরা বাধা দিও না, আমরা এটাই করব, আমরা বাধা দিব না। কেউ যদি যেতে চায় তাহলে মসজিদে যাবে। বাইতুল মুকাররমে মানুষ যায়, মক্কা ও মদিনাতে মানুষ যায়, পুরো সৌদি আরবে আমরা দেখে এসেছি, পুরো সৌদি আরবে সব মসজিদে মহিলাদের যাওয়ার ব্যবস্থা আছে। তারা তারাবির সালাতে যায়, তারা জুমার সালাতে যায়, তারা অন্যান্য সময় যায়, এমনকি তারা ফজরের সালাতে যায়। আরে হাজী সাহেবেরা দেখেন নাই, আপনার স্ত্রীরা, আপনার বোনেরা যারা হজ করতে গেছে তারা কি মসজিদে যায়নি? গেছে, তারাও গেছে। তো যখন উনি এইভাবে ব্যাখ্যা করছিলেন যে তাদেরকে দিতে দেওয়া উচিত নয়, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বলি রাসূলের কথা, তুমি বলো তোমার যুক্তি, তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই?
যদি ইসলামটা রায়ের উপরে, যুক্তির উপরে হতো, তাহলে মোজার উপরে মাসাহা না করে তলে করতে হতো। মোজার উপরে মাসাহা না করে তলে মাসাহা করতে হতো। অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে এইভাবে মাসাহা করেছেন, তলে মাসাহা করেননি। যদি এটাই হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তাদেরকে বাধা দিও না, তোমরাও বাধা দিতে পারবে না। লা উকাল্লিমুকা আবাদান, আমি হাদিস বলছি, তুমি তোমার যুক্তি উপস্থাপন করছো বেলাল, তুমি আমার সন্তান হতে পারো বটে, তবে জিন্দেগিতে আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না হাদিসের বিরোধী কথা বলার কারণে। হে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাদিসের বিরোধী এইভাবে কথা বলেন মানে হাদিস আছে নাই। আপনারা তো বলেন এই বিষয়ে কোনো হাদিসই নাই, এই বিষয়ে কোনো হাদিসই নাই। আরে আপনি কোথায় পেলেন যে হাদিস নেই? আপনি যদি সহিহ বুখারী পড়ে থাকেন, আপনি যদি সহিহ মুসলিম পড়ে থাকেন, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস গ্রন্থগুলো যদি পড়ে থাকেন, তাহলে আপনার মতো আলেম তো এটা বলতে পারে না এই বিষয়ে হাদিস নেই। হ্যাঁ, হাদিসের শুদ্ধ অশুদ্ধ এটা বলতে পারেন যে জোরে আমিন বলার হাদিস নেই। আপনি দেখেন কতগুলো হাদিস আছে কি না আছে, এই জায়গার হাদিস নেই, এই জায়গার হাদিস নেই, আপনি এটা এভাবে বলতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যে 1 নম্বর, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমনাস সালাতা, মা বোনেরা যারা আছেন তারা 1 নম্বর হচ্ছে সালাত আদায় করবেন, 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবেন। যাকাতের বিষয়ে এখানে একটা মাসলা বর্ণনা করি, সেটা হলো যাকাত যে দিবে সে তাকে মালিক হতে হবে। যাকাত যে দিবে তাকে মালিক হতে হবে। স্বামীর টাকায় মহিলা অর্থাৎ স্ত্রী যাকাত দিবে এমনটা নয়, স্ত্রীও মালিক হবে টাকার, তখন স্ত্রী যাকাত দিবে। স্ত্রীও যখন মালিক হবে তখন যাকাত দিবে। আপনারা মনে করছেন যে মনে হয় স্বামীর যেহেতু যাকাত ফরজ হয়েছে আমারও ফরজ হয়ে গেছে, স্ত্রীর যদি যাকাত ফরজ হয় আর স্বামীর যাকাত ফরজ হবে এমনটা না। স্বামীর যাকাত ফরজ নাও হতে পারে, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হলো যায়নাব, উনার উপর যাকাত ফরজ হয়েছিল, কিন্তু ইবনে মাসউদের উপরে যাকাত ফরজ হয়নি। সুতরাং মা বোনেরা যারা আছেন, আপনার সোনা দানা যেটা আছে, আপনার যদি 7 ভরি 7.5 ভরির উপরে স্বর্ণ হয়ে থাকে, অথবা যদি এই পরিমাণ টাকা হয়ে থাকে, অথবা 40,000 ঊর্ধ্বে যদি টাকা জমা থাকে 1 বছর, তাহলে সেটার যাকাত আপনাকে দিতে হবে, আপনার স্বামীকে নয়। তবে আপনি এমনটা করতে পারেন, আমার তো যাকাত খরচ হয়েছে, এই বছর আমার যাকাত লাগতেছে 2000 টাকা, সুতরাং তুমি 2000 টাকা যাকাতটা দিয়ে দাও। আপনার স্বামী দিয়ে আদায় করে নিতে পারেন, কিন্তু ওনার উপর ফরজ নয়, আপনার উপরেই ফরজ। মা বোনেরা যারা আছেন, ওয়াতিল্লাহ ওয়া রাসূলা, আমার মা বোনেরা 3 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বর কথা শুনুন, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল, আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যত যা কিছু আছে, যে কোনো অধ্যায় আছে না কেন, সব অধ্যায়কে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে, আপনি নিজে জানবেন, আপনার সন্তানকে জানাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার সন্তানকে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে এসেছিলেন, কার মাধ্যমে এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, কার পক্ষ থেকে এসেছিলেন, কার পক্ষ থেকে উনি আয়াত নিয়ে এসেছিলেন, কার পক্ষ থেকে সুন্নাহ নিয়ে এসেছিলেন, সব যত আছে ইলম আছে, সব ইলমগুলো আপনাকে নিতে হবে। ইলম বলতে ওনার অধ্যায় যেটা আছে সেটা আপনাকে জানতে হবে, জানার পরে আপনাকে মানতে হবে। এই বিষয়ে হাদিসটা শুনুন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, অর্থাৎ এই আয়াতের অংশ, অর্থাৎ আয়াতের ব্যাখ্যা, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, কেউ যদি 1 মাস সিয়াম পালন করে তথা রমজানের সিয়াম পালন করে, ওয়া আতাআত যাওজাহা, এবং কেউ যদি তার স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে ফাকুলি লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিন শিতি। হে মা বোনেরা, কত সুন্দর সংবাদ! যদি আপনি 5টি 4টি আমল করতে পারেন, তাহলে আপনাকে বলা হবে যে আপনার যে দরজা দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা, আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। আল্লাহু আকবার। পারবেন? মা বোনেরা যারা আছেন তারা কি পারবেন আপনার এই কয়টা আমল করতে? সালাত আদায় করা, যাকাত দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা, তারপরে স্বামীর আনুগত্য করা, আর আপনার
লজ্জাস্থানের হেফাজত করা, আপনার লজ্জাস্থানের হেফাজত করা। কোরআন এবং হাদিসের আলোকে এই 5টি বিষয়, আর এখানে আতাআত যাওজার মধ্যে অনেক কথা উল্লেখ করা হয়েছে। আজকে একজন প্রশ্ন করেছেন আমাকে যে যদি স্বামী বলে, এখানে বলে দিই আপনাদেরকে, যারা মা বোনেরা আছেন তাদেরকেও বলে দিই, স্বামী যদি পর্দা করতে না দেয় এক্ষেত্রে আমার করণীয় কি? স্বামীর আদেশ মানা এটা যেমন ফরজ, পর্দা করাও কে? পর্দা করা কে? ফরজ। তাহলে স্বামীর আদেশ মানাটা হলো ফরজ, আর ফরজের নাজিলকারী কে? আল্লাহ। ফরজ কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর এই আল্লাহর সমগ্র আইনের মধ্যে ওই যে আগের আয়াতের অংশটা, ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা, ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেছে, এই আদেশের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে আল্লাহর আদেশকে আগে প্রাধান্য দিতে হবে। কার আদেশকে? আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে হবে। সুতরাং যারা স্বামীরা আছে তাদেরকে আমি আপনাদেরকে বলছি যে সামনের দিকে যদি জায়গা ফাঁকা থাকে, আপনার পাশের জায়গাটা ফাঁকা থাকে, তাহলে আপনি একটু জায়গাটা ব্যবস্থা করে দিন। আমাদের সম্মানিত মেহমানরা পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গার সংকট দেখা যাচ্ছে, আপনারা একটু সামনের দিকে আসেন। যদি আপনার পাশের জায়গা ফাঁকা থাকে পাশের জায়গাটা পূরণ করুন, সামনে যদি ফাঁকা থাকে তাহলে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করুন। এটা আপনাদেরই দায়িত্ব এবং আপনাদেরই কর্তব্য। মেহমানদের মেজবানি করতে হয়। আপনারা যেহেতু মেজবান, আপনারা মেজবানি করবেন, তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে জায়গা দিবেন। সুতরাং পিছনের জায়গা ফাঁকা করে দিন, সামনের জায়গাটা নিয়ে আসুন। সুতরাং আমি বলছিলাম 4-5টি বিষয়, তার মধ্যে আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করা। হে আমার মা বোনেরা, মনে রাখবেন আমি আপনাকে কি দিয়ে বোঝাই স্বামীর আনুগত্য করা কেমন, কিন্তু এর অর্থ এটা নয়, এর অর্থ এটা নয় যে আপনি স্বামীর আনুগত্য করতে গিয়ে আপনি পর্দা করবেন না, কখনোই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যদি এমন কোন আদেশ করা হয় যার তোমার বিষয়ে কোনো ইলম নাই এবং এটা শিরকের পর্যায়ে, আল্লাহর সাথে লঙ্ঘন হয়, খোদাদ্রোহী হয়, আল্লাহদ্রোহী হয়, এই ধরনের কোন কাজের যদি নির্দেশ করা হয়, ফালা তুতি'হুমা, খবরদার তুমি তাদের অনুসরণ করবে না, আনুগত্য করতে পারবে না। আল্লাহকে, আল্লাহর নীতিকে লঙ্ঘন করে, আল্লাহর নীতিকে না লঙ্ঘন করে কোন সৃষ্টির ইবাদত আপনি করতে পারবেন না। কোন সৃষ্টির, যদি আপনাকে সৃষ্টিকে, মানুষ আপনার স্বামীও সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে উনি সৃষ্টি হয়েছেন, আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন, আর উনি যদি আপনাকে কোনো হুকুম করেন তাহলে আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে স্বামীর আদেশকে আপনি মানতে পারবেন না। সুতরাং ফতোয়া সোজা, তবে দ্বন্দ্ব ফসাদ করবেন না, দ্বন্দ্ব ফসাদ করবেন না। বলবেন যে না আমি তোমার আদেশ মানি না, আমি আল্লাহর আদেশ মানি, তাকে বোঝান, সুন্দর করে বলতে থাকেন, ইনশাআল্লাহ একদিন শুনবে, ইনশাআল্লাহ একদিন শুনবে। আপনাকে বলি যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বলেন না কেন? আব্বাসকে রাসূলের চাচা, আব্বাসকে রাসূলের, আর এটাও মনে রাখবেন না, তাহলে জালসা শুনে এসে কি করবেন, অন্তত এই ঘটনাটা শুনবেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কখন? ইসলাম গ্রহণ করেছেন কখন? মক্কা বিজয়ের পরে। তার মানে ইসলাম আসার প্রায় 21 বছর পরে। কতদিন পরে? 21 বছর পরে। 21 বছর পরে ইসলাম গ্রহণ করেছেন আব্বাস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশল কম জানতেন? অনেক জানতেন। ওনাকে দাওয়াত দেন নাই, দিয়েছেন, গ্রহণ করেননি। আল্লাহ যেই দিন চেয়েছেন সেই দিন করেছেন। আবু সুফিয়ান রাসূলের কে শ্বশুর, আবু সুফিয়ান কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবু সুফিয়ান একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছেন মদিনায়। কেন? ওই যে দ্বন্দ্ব ছিল, যে চুক্তি ছিল, সেই চুক্তির মনে হয় কোনো লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হতে যাচ্ছে, হয়তো তারাই লঙ্ঘন করবে, ওই মক্কাবাসী লঙ্ঘন করবে। এই জন্য অগ্রিম গেছে রাসূলের বাড়িতে। রাসূলের বাড়িতে যাওয়ার পরে বেডে বসেছেন। কার বেডে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেডে বসেছেন। বসার সাথে সাথে শোনেন,
বসার সাথে সাথে উম্মু হাবিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম হলেন উম্মু হাবিবা। ওটাকে আবু সুফিয়ানের স্ত্রী উম্মু হাবিবা এইভাবে বলছেন, উঠেন উঠেন রাসূলের পেট থেকে, আপনি অপবিত্র মানুষ, রাসূলের পেটে বসলেন কি করে? আরে আপনি আমার বাবার সাথে ঠিক আছে, কিন্তু এটা তো রাসূলের পেটে সবচেয়ে দুনিয়াতে পবিত্র ব্যক্তি হলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি রাসূলের পেটে বসেছেন, মানে উঠেন, আপনি রাসূলের পেটে বসতে পারবেন না, আপনি ঘরেই থাকতে পারবেন না রাসূলের পেটে, আপনি বসলেন কেন? রাসূলের ঘরে আপনি থাকতে পারবেন না। দেখেন ইতাআত কাকে বলে, স্বামীর ইতাআত কাকে বলে? ওখানে দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহর পক্ষ থেকে বিধান, আর দুই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওনার স্বামী, এই জন্য একজন অপবিত্র বলে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকা হলো কি? অপবিত্র। মুশরিকরা অপবিত্র। অপবিত্র মানুষ রাসূলের পেটে বসবে, এটা তো হতে পারে না। দেখেন যদিও বাবা হয়, তারপরেও আল্লাহ বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার কোনো ইলম না থাকে, যদি শিরকের বিষয়ে কোনো আদেশ দেয় তোমার স্বামী, তোমার ছেলে, তোমার বাবা, অথবা তোমার মা, অথবা তোমার গুরুজন, তোমার উস্তাদ, তোমার শিক্ষক, কেউ যদি আদেশ দেয় এমন যে যেটা কোরআনের বিরোধী হয়, হাদিসের বিরোধী হয়, আল্লাহর দ্রোহিতা হয়ে থাকে, ফালা তুতিউহুমা, খবরদার তোমরা তার অনুসরণ করবে না, আনুগত্য করবে না, মানতে বাধ্য না। আপনার সন্তানকে যদি আপনি বলেন যে বাবা এক প্যাকেট গোল্ডেন নিয়ে, কি বলে এটা, গোল্ড লিফ সিগারেট, যাই হোক, এই সিগারেট নিয়ে তো সন্তান যদি ইলম থাকে, সন্তানের মধ্যে যদি কি থাকে, যদি ইলম থাকে, সন্তান বলবে যে বাবা অনেকদিন তো নিয়ে আসলাম সিগারেট, আজকে জেনেছি যে সিগারেট নিয়ে আসা যাবে না, সিগারেট নিয়ে আসা যাবে না। আপনি আমার বাবা, এটা ঠিক আছে, তবে আপনার এই আদেশ শুনতে আমি বাধ্য না, সুতরাং আমি সিগারেট নিয়ে আসতে পারবো না। সুতরাং বলে দিলেন, যদি জর্দা নিয়ে আসতে বলে, এলাকার মানুষ যদি কেউ সিগারেট খেয়ে থাকে, তাহলে আপনার সন্তান আজ থেকে আপনার সাথে ব্যবহার করবে, তবে আপনি তাকে কিছু বলতে পারবেন না। আপনি যদি জর্দা খেয়ে থাকেন, তাহলে আপনার সন্তানকে বলবেন যে জর্দার কোটাটা, জর্দার প্যাকেটটা বাজার থেকে কিনে নিয়ে আয়, তাহলে আপনার সন্তান কিনতে বাধ্য না। যারা যুবক ছেলেরা আছে তারা আজ থেকেই বলবে যে না বাবা, আমি জর্দার সিগারেট আর নিয়ে আসতে চাই না। মনে রাখবেন, যে আবাদ করে, যে কাটে, যে লালন পালন করে, যে নিয়ে আসে, কি করে, যে নিয়ে আসে, যে বিক্রি করে, যে কিনে, যে বিক্রি করে, যে কিনে এবং যে বহন করে, তারা সবাই সমান। যদি কেউ আবাদ না করতো তাহলে খেতে পারতো? খেতে পারতো না, তাহলে আবাদ করতে পারবেন না। যদি কেউ আবাদ করে থাকেন, আবাদ করতে পারবেন না। সেটা যাই হোক না কেন, আমি তো সিগারেটের নাম বলতেছি, আমি তো জর্দার নাম বলতেছি, সেটা যাই হোক না কেন, যে কোনো হারাম, যে কোনো হারাম কিছু যদি উৎপাদন হয়ে থাকে, যদি মায়ানমার থেকে কেউ যদি আপনারা কোনো কিছু নিয়ে আসতে চান, যদি নিয়ে আসেন, সহযোগিতা করেন, অথবা নিয়ে আসেন। গতকালকে একটি জিনিস পড়ে প্রথম আলোতে একটি লিখছে, বড় রিপোর্ট লিখছে, তাই ইয়াবা সম্পর্কে আমি আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট ছোট্ট বড়ি, সেটা যদি মায়ানমার থেকে, মায়ানমারের এই পাশে কি বলে, টেকনাফ থেকে কেউ যদি ঢাকাতে নিয়ে আসতে পারে, তাহলে পিস প্রতি প্যাকেটে 7 থেকে 8 টাকা দেওয়া হয়, 7 থেকে 8 টাকা দেওয়া হয়। আর ছোট্ট একটি জায়গাতে, ছোট্ট একটি জায়গাতে 1 লক্ষাধিক ট্যাবলেট নিয়ে আসা যায়। যদি ছোট্ট বাক্স, একটা বাক্সের মধ্যে গতকালকে আপনারা দেখেছেন যে ওই যে হোন্ডার কি যার মধ্যে তেল থাকে, ট্যাঙ্কের মধ্যে, হোন্ডার ট্যাঙ্কের মধ্যে সে ভরে 4500 ইয়াবার প্যাকেট নিয়ে আসতেছে। যদি 7 থেকে 8 টাকা করে আপনাকে দেওয়া হয়, তাহলে কত হয়? সুতরাং মনে রাখবেন, যে কোনো হারামের ক্ষেত্রে আপনি আদেশ মানতে বাধ্য না এবং মানবেন না। এটাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতাল মাখলুক বিমাসিয়াতিল খালিক, লা তাআতাল মাখলুক বিমাসিয়াতিল খালিক। যিনি সৃষ্টি করেছেন তাকে অমান্য করে কোন সৃষ্টির আনুগত্য করা আবশ্যক না, বাধ্য না, কেউ করতে পারে না। কারণ আল্লাহ নাফরমান হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ খুশি হবে। আর এটা করে আপনি কোন সৃষ্টির, কোন মানুষকে খুশি করবেন, এটা আপনি পারবেন না। সম্মানিত উপস্থিতি, বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা নাড়াচাড়া করছিলাম, কিন্তু আমি একটা দিকে যেতে চাচ্ছিলাম। আমি বলছিলাম মা বোনদের উদ্দেশ্যে, মা বোনেরা শুনেন, আপনি যদি ভালো হন, আপনি যদি পর্দার মধ্যে ঢুকতে পারেন, তাহলে আপনার সন্তানরা দেখবেন যে ভালো হবে। আপনি যদি ভালো হন, তাহলে আপনার সন্তান ভালো হবে। আপনি যদি ভালো হন, তাহলে আপনার বংশ ভালো হবে। আপনি যদি ভালো হন, তাহলে আরেকটি বংশ, যেখানে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, তাহলে সেই পরিবারটা ভালো হবে। ওই পরিবার যদি আরেক জায়গায় বিবাহ হয়, তাহলে সেই পরিবারটা ভালো হবে। যদি আপনি ভালো
ভালো হন। এই জন্য আমি আপনাকে বারবার বলছি, আপনি আপনার পর্দাকে সুন্দর করুন, আপনি তাজয়িনুল হিজাব, আপনি আপনার পর্দাকে সুন্দর করুন। শুনুন, পর্দার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সকল মহিলাদের উপরে, ওই সকল মহিলাদের লানত করেছে। আরে আল্লাহর রাসূলের লানত নিয়ে, আল্লাহর রাসূলের অভিশাপ নিয়ে আপনি দুনিয়াতে ইবাদত করবেন আর বেঁচে থাকবেন মুসলিম হিসাবে, এটা তো আপনার লজ্জা থাকা উচিত। লানত করেছেন ওই সকল মহিলাদের উপরে মুতারাজ্জিলাত, যারা শার্ট প্যান্ট পরে অথবা চুলকে ছোট করে যারা পুরুষের বেশ ধারণ করে তাদের উপর লানত করেছেন। লানত করেছেন ওই সকল ব্যক্তিদের উপর মুখান্নিসিন, যারা এরকম ভাবে ভুরু কুচকায় অথবা ভুরু কাটে অথবা তারা এই যে দাঁতকে চেঁচে সুন্দর করে, তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যদি এই সমাজে কেউ থেকে থাকে, যদি এই এলাকায় কেউ থেকে থাকে, আমার এই শব্দযন্ত্র মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোন মেয়ের কণ্ঠে কোন মেয়ের কর্ণকুহরে যদি পৌঁছে, হে মা বোন, আমি আপনাকে বলছি, আপনি এর জন্য সৌন্দর্য প্রকাশ করতে পারেন না, আপনি ভোর প্লাগ করতে পারেন না, আপনি দাঁতকে চেঁচে সুন্দর করতে পারেন না, আপনি সৃষ্টির পরিবর্তন করতে পারেন না। এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আরে আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির প্রতি লানত যারা সুন্দরভাবে সেন্ট পরে যারা বাইরে যায়। হায় রে হায়, হায় রে আমার যুবকেরা, আমরা যখন বাইরে যাই, তখন এখানে যখন যাই, তখন মহিলারা যখন পার হচ্ছে, পার হলেই আমরা বুঝতে পারি, তাকানো লাগে না, তারা এত সুন্দর মানে পারফিউম ব্যবহার করে, তারা এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে। ওই সুগন্ধি ব্যবহার করে আপনি মসজিদেও যেতে পারবেন না। আরে সুগন্ধি ব্যবহার করে আপনি মসজিদেও যেতে পারবেন না, তাহলে আপনি বাজারে যেতে পারেন কিভাবে? আপনি ওটা ব্যবহার করে আপনি বিবাহের অনুষ্ঠানে যেতে পারেন কিভাবে? আমার মা বোনেরা শুনুন, আমি আপনাদের বাস্তবতার কথা বলি যে আমি অনেক এলাকাতে গেছি। ঢাকাতে আমি বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে একটা সমাজে থেকেছি। আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ, যে আমি অনেক মহিলাকে আমি দেখিনি, অনেক মহিলাকে দেখিনি। আমি যাদের বাড়িতে খেয়েছি, যাদের বাড়িতে 1 দিন 3 দিন 5 দিন থেকেছি, তাদেরকে আমি তাদের পা পর্যন্ত দেখিনি। তারা এতই পর্দা করে, কিন্তু দুঃখজনক হলেও বলতে হচ্ছে সত্য কথা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, মা বোনেরা, ওই মহিলাদেরকে আমি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে কোনো আড়াল করে নাই, সরাসরি সামনাসামনি একবারে মেকআপ সহ আমি ওই মহিলাদেরকে দেখেছি বিবাহের অনুষ্ঠানে ওই সকল মহিলারা বসে বসে খাচ্ছে পুরুষদের সাথে, তাদের দুলা ভাইয়ের সাথে, তাদের চাচাতো ভাইয়ের সাথে, পাড়াতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে ওই মহিলারাই বসে বসে খাচ্ছে। আপনার পর্দা কোথায় রেখেছিলেন? কোথায় আপনার পর্দা? আপনি শুধু হুজুরকে দেখানোর জন্য পর্দা করছেন, ওই পর্দার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নেই। সুতরাং যারা আছেন একটু মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের আরেকটু এগিয়ে যাব আমি। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার সাহাবীরা, পুরুষ মহিলা সবাইকে লক্ষ্য করে আমার উম্মত তথা সকল উম্মতকে বলা হয়েছে, কুল্লুকুম রাঈন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্পর্কে। দেখুন, অনেক লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আর রাজুল, একজন ব্যক্তি হলো তার বাড়ি সম্পর্কে দায়িত্বশীল, তার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বাড়িতে টিভি কিনে দিয়েছিল কেনা, ও বেহায়া জন্ম দিয়েছিল কেনা, ওখানে নীল সুবিধাটার পরামর্শ অথবা সুযোগ করে দিয়েছিল কেনা, এই বিদ্যুতের লাইন ওখানে দিয়েছিল কেনা, যেখান থেকে যাত্রা মঞ্চ হয়েছিল, যেখান থেকে গান বাদ্য হয়েছিল, যেখানে বিবাহের দিন গান বাদ্য বড় ডুগডুগ হয়েছে, কি বলে, বক্স বাজানো হয়েছিল, এটা কার টাকায়, কার পরামর্শে, কার অভিভাবকত্ব হয়েছিল, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার মেয়ে এখন এইটা পড়ে, অথচ যে বোরকা পরে না, এমনিতে বিপর্দ অবস্থায় স্কুলে যায়, জিজ্ঞাসা করা হবে কাকে? আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান অমুকের সাথে কথা বলে, মোবাইলে কথা বলে, আপনার মেয়ে মোবাইলে কথা বলে, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি জবাব দিতে পারবেন? আপনাকে যখন মারা যাবেন, যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনি কি পারবেন? কিয়ামতের ময়দানে আপনি কি বলতে পারবেন আপনার সন্তানের জন্য আপনি কি করেছেন? আপনি একজন দায়িত্বশীল। এ বাবারা, শুনে রাখুন, প্রত্যেক বাড়ির মহিলা তার হলো দায়িত্বশীল, তার বাড়ির, তার পরিবারে রয়েছে
রয়েছে, তার সম্পদ রয়েছে, তার স্বামীর সম্মান রয়েছে, তার সন্তান রয়েছে, তার টাকা পয়সা রয়েছে, তার বাড়ির সার্বিক সম্মান রয়েছে, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি পেরেছিলেন? আপনার বাড়ির পাশের মহিলারা অথবা শিশুরা এসে আপনার বাড়িতে গুনার কাজগুলো করেছিল। অনেককে দেখি ওই বাড়ি থেকে এই বাড়িতে লুডু খেলা নিষেধ, এই জন্য আপনার মেয়ে ওই বাড়িতে গিয়ে লুডু খেলতেছে। লুডু সফকা পাঞ্জা যেগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকদাশী বলেছেন, এই নাকদাশী যারা খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবাহা ইয়াদাহু ফি দামিল খিনজির। কেউ যদি এই লুডু সফকা পাঞ্জা হাত দিয়ে যেগুলোকে খেলা হয়, হাত দিয়ে যেগুলো খেলা হয়, মা বোনেরা শুনে রাখেন, যেগুলো খেলা হয়, কেউ যদি খেলে তাহলে তার হাত যেন শরীরের রক্তের মধ্যে, খবিশের রক্তের মধ্যে চুবানো। নাউযুবিল্লাহ। আপনার বাড়িতে যদি এগুলো জন্ম হয়ে থাকে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আরে জিজ্ঞাসার উত্তর না দিয়ে আপনি পারি হতে পারবেন না, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনি কিভাবে কি করবেন, আপনি কি জবাব দিবেন? জবাবগুলো এখনই ঠিক করে রাখুন। যদি ঠিক না করে রাখেন তাহলে আপনার জন্য কিন্তু দুর্ভাগ্য অবস্থান করছে এবং উপস্থিত আপনার জন্য সাজিয়ে রাখা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তারপরে আপনি সামনের দিকে বাড়াবেন। চলেন আরেকটু সামনের দিকে যাই সম্মানিত উপস্থিতি। তাহলে আপনাকে যেহেতু জিজ্ঞাসা করা হবে, আপনার দায়িত্বটা একটু ভালোভাবে বুঝে শুনে দায়িত্ব পালন করার চেষ্টা করুন। হেডমাস্টারকে জিজ্ঞাসা করা হবে, তার স্কুল সম্পর্কে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হবে, তার কলেজ সম্পর্কে অনুরূপভাবে মুদিরকে অথবা যেটাকে ভাইস চ্যান্সেলর বলা হয় সেই মুদিরকে বা ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞাসা করা হবে যে আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওই জায়গাতে বসে, আমতলায় বসে আপনার ছেলে মেয়েরা যে এই যে লীলা খেলা করতো, এইগুলো সম্পর্কে আপনি কোনোদিন কিছু বলেছিলেন বা কিছু করেছিলেন? আপনার প্রশাসন ছিল, আপনার পুলিশ ছিল, আপনার বডিগার্ড ছিল, আপনার প্রক্টরাল বডি ছিল, তাদেরকে কোনোদিন কিছু বলেছিলেন? আপনার মেয়েরা এই কাজ করেছিল, উত্তর দিতে পারবেন কি? হ্যাঁ ভিসি মহোদয়, আপনি যদি না পারেন জবাবটা ঠিক করুন। যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন দেখেছি না বলা অনেক কথা, যে কথাগুলো আপনাদের সামনে আমি বর্ণনা করতে পারবো না। সেই সম্পর্কে মনে হয় ভিসিকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে উনি কি উত্তর দিবেন? আরে আমি তো উত্তর দিতে পারবো না, তাহলে ভিসি কিভাবে উত্তর দিবেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিতাপের বিষয়, আপনার সন্তানকে যদি কুলাঙ্গার বানান, আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি ইসলাম সম্পর্কে না জানান, আপনার সন্তানকে যদি কোরআন সম্পর্কে না জানান, হাদিস সম্পর্কে না জানান, শরীয়ত সম্পর্কে না জানান, তাহলে ওই মুগ্ধের মতো রফিকুল হুদার ছেলে, এটিএম শামসুল হুদার ভাই রফিকুল হুদার একটা ছেলের নাম হচ্ছে মুগ্ধ, একমাত্র সন্তানের নাম হচ্ছে মুগ্ধ। সেই মুগ্ধ 2016 সালে এসএসসি পাস করেছে। এসএসসি পাস করার পরে বাবার কাছে একটা হুন্ডা চেয়েছে, বাবা আমাকে একটা হুন্ডা দিন। সেই হুন্ডার দাম হলো 6.5 লক্ষ টাকা। আমার জানাই ছিল না এত টাকা দেওয়ার হুন্ডা বাংলাদেশে আছে। সৌদি আরবে দেখেছি বেশ লক্ষাধিক রিয়াল দামের হুন্ডা আমি দেখেছি সৌদি আরবে, কিন্তু বাংলাদেশে এত টাকা দামের হুন্ডা আছে এটা আমার জানাই ছিল না। যেই দিন আমি পেপার পত্রিকায় পড়লাম, জানলাম, এবং অনেক বিশদ কাহিনী আপনারা জেনেছেন মনে হয়। মুগ্ধ বলতেছে বাবাকে, রফিকুল হুদাকে, বাবা আমাকে একটা হুন্ডা দেন, সেই হুন্ডার দাম হবে প্রায় 6.5 লক্ষ টাকা। বাবা বলেছেন না আমি দিতে পারবো না। একদিন নয়, 2 দিন নয়, 3, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 মাসের বেলাতে একদিন ঘরের মধ্যে ধরে নিয়েছে বাবাকে বলছে আমাকে হুন্ডা দিতে হবে, যদি না দেন তাহলে খবর আছে। কি খবর আছে? কর্মী কয়েক তোকে আমি হুন্ডা দিব না। এটিএম শামসুল হুদা, চিনতে পেরেছেন? সাবেক নির্বাচন কমিশনার, যারা ফখরুদ্দিনের আমলে ছিল। পরিচিতির জন্য বলতেছে, উনি যেহেতু দোষী না, ওনার ভাইটা রফিকুল হুদা, ওনার নাম আবুল ভাই, তার ছেলে কত 15-16 বছর, 16 বছর নাহলে 17 বছর বয়স। যেহেতু ভালো ফ্যামিলির ছেলে, সুতরাং তার বয়স বেশি হওয়ার পরে লেখাপড়া শুরু করেছে এমন নয়। 16-17 বছর বয়সে বাবাকে যখন বলেছেন, বাবা অস্বীকার করেছে আমি দিব না। আপনার সন্তানকে যদি ভালো মানুষ না বানান তাহলে এমন ভাবে ফলাফল দেখেন। ঘরের মধ্যেই রাখা ছিল পেট্রোল, সেই পেট্রোল নিয়ে এসে বাবার বুকে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে আগুন ধরাতে মানে মা দূর থেকে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে গেছে, তারা কিন্তু বুঝতেই পারেনি। আগুন ধরায় দিয়েছে। পেট্রোলে আগুন দিলে যা হয় 50% বেশি, 57% পেপারের ভাষায় বলি 57% শরীর তার পুড়ে গেছে। ফরিদপুর মেডিকেল, এরপরে ঢাকা বার্ন ইউনিটে, সেখানে 7 দিন 8 দিন নড়াচড়া করার পরে একসময় দুনিয়া থেকে চলে গেছে ওই রফিকুল হুদা, মুগ্ধের বাবা। মুগ্ধ এখন আছে ওই কারাগারের মধ্যে। সেখান থেকে সন্তানও গেল, ছেলেও গেল। সন্তান জেলখানার ঘানি ঘাটবে মিনিমাম 14-15 বছর, অথবা শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হবে। তবে ঐশীর মতো, ঐশী আদালতের পক্ষ থেকে ঐশীকে দিয়েছে যে না, সে যেহেতু শিশু ছিল, প্রমাণ করতে লেগেছে 3 বছর সে শিশু।
তার মানে শিশুর মধ্যে ভেজাল ছিল, এটা সবাই বুঝেছি আমরা, তাই না? ঐশী যে তার বাবা মাকে, কি নাম, মাহফুজুর রহমান আর স্বপ্না রত্না রহমান, তার বাবা মাকে দুনিয়ার বুকে একমাত্র ঘটনা আমার জানা মতে, আমার গবেষণায়, আমার লিখনীতে, আমি একটি বই লিখতেছি বাবা মা ও সন্তান এবং সমাজের মধ্যে, অলরেডি সব কমপ্লিট আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ প্রিন্ট হয়ে আসলে আপনারা দেখতে পাবেন। তো আমার গবেষণা, ওইটা লিখতে গিয়ে আমি দেখেছি, গবেষণা করেছি, গবেষণায় দুনিয়ার বুকে একমাত্র ঘটনা যে একজন হয়ে, তাও আবার মেয়ে, একই দিনে একই সময়ে একা হয়ে তার বাবা মাকে হত্যা করেছে, সে হলো ঐশী, ওই কুলাঙ্গার সন্তান। আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি পর্দার মধ্যে না করে ঢোকান, ইসলামী শিক্ষা শাসন যদি না করে তোলেন, তাহলে ওই সন্তানকে আপনি ওই রকম পাবেন, মুগ্ধের মতো, ঐশীর মতো যদি আপনি সন্তান না চান, তাহলে আপনাকে এখনই পদক্ষেপ নিতে হবে। শুনুন, দেখুন কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দুনিয়াতে বিখ্যাত একটি ঘটনা, যার সাথে প্রসিদ্ধ আর হয় না, হওয়ার মতো না, লুকমান আলাইহিস সালাম। উনি নবী না উনি রাসূল? কিছুই না। ওনার নামে কি এসেছে? কোরআনে সূরা এসেছে। ওনার উপদেশ যে কত দামি ছিল, ওনার উপদেশ যে কত দামি ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চিরন্তন ভাবে উল্লেখ করেছে। দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত দেখবে যে তার সন্তানকে সে কি কি উপদেশ দিয়েছিল। তার মধ্যে অনেক উপদেশ আছে, আমি ওগুলো বিস্তারিত বলছি না। আপনার সন্তানকে মানুষ করার জন্য আমি বলতেছি, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে বৎস, তুমি যদি কোনো কিছু, একটি ছোট্ট জিনিস, মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি সরিষার দানা অথবা তার চাইতেও ছোট কোনো জিনিস এই আসমানের উপরে, মহাশূন্যের কোথাও, অথবা জমিনের নিচে, সাত জমিনের নিচে অন্ধকারের মধ্যে তুমি রেখে আসো আমার বৎসরে, তুমি যদি রেখে আসো, তাহলে ইয়াতি বিহাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে, জ্ঞানের বাইরে তুমি কোথাও যেতে পারবে না। তার মানে কি শিক্ষা দিচ্ছে জানেন? আপনি আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিবেন। কি শিক্ষা? তুমি যাই করো না কেন বাবা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদ, সালেম, মুকাররম ইত্যাদি, যাই করো না কেন বৎস, আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন। আরে আমি না দেখলাম, তোমার মা না দেখলো, তোমার ভাই না দেখলো, তোমার বোন না দেখলো, তোমার বন্ধু না দেখলো, কে দেখবেন? আল্লাহ দেখবেন। তুমি কোথাও কোনোদিন তুমি লুকিয়ে পালিয়ে বেড়াতে পারবে না। মহাশূন্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং জমিনের অনেক নিচে, গভীরে, অন্ধকার জায়গাতে যদি কোনো কিছু রেখে আসো বাবা, বৎস, তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুতরাং গোসলখানার মধ্যে কোনো অপরাধ করা যাবে না, পানির মধ্যে ডুব দিয়ে রোজা অবস্থায় পানি খাওয়া যাবে না। তুমি যদি মহাশূন্যে কোথাও যাও, তাহলে খবরদার তুমি নামাজকে ত্যাগ করবে না। মানে নামাজ যদি ফাঁকি দেওয়া, তাহলে কে দেখবেন? আল্লাহ দেখবেন। দেখেন, গতকালকে এক জায়গাতে এই ঘটনাটা উল্লেখ করছিলাম। আমাকে এখানে ওঠার আগে এই বিষয়টা বলা হলো যে আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। যাই হোক, উমর ইবনে আব্দুল আজিজ এর নানি, উমর ইবনে আব্দুল আজিজের নানির কাহিনী। উমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে আপনারা জানেন, পঞ্চম খলিফা যাকে বলা হয়, 5 নম্বর খলিফা বলা হয়, কিন্তু 5 নম্বর খলিফা না, পঞ্চম খলিফা বলা হয়। মানে মর্যাদার কারণে, তার শাসনের কারণে, তার সুচারুরূপে প্রশাসনিক দক্ষতার কারণে তাকে পঞ্চম খলিফা বলা হয়। কতই মর্যাদাবান, কত ভালো মানুষ ছিলেন। তো ওনার নানির কাহিনী শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কাহিনীটা জানেন কিন্তু সম্পর্কটা জানতেন না, জেনে নেন। ওটা হলো উমর ইবনে আব্দুল আজিজের নানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন গভীর রজনীতে, যাওয়ার পথে আলোচনা শুনলেন মা এবং মেয়ের। মা বলে পানি মিশাও, বিটি বলে যে না মিশাবো না। উমর ধরতে পারলে খবর আছে, উমর ধরতে পারলে খবর আছে। উমর কোথায় দেখবে, উমর কোথায় আছে আর আমরা কোথায় আছি? না মা, উমর যদি নাও দেখে, উমরকে যিনি দেখেন, আমাদেরকেও যিনি দেখেন, তিনি কে? আল্লাহ।
সুতরাং তার হাত থেকে তার চোখে আমরা কখনো ফাঁকি দিতে পারবো না। সুতরাং আমি পানি মিশাতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আসলাম, ওনার সঙ্গে ছিলেন আসলামকে বললেন যাও খোঁজো বাড়িতে কে আছে। এসে বললেন কোনো পুরুষ নাই, ডেকে নিয়ে আসো। ডাকা হলো, তখন ওনারা ভয় পেয়ে গেছেন, ওই মা ভয় পেয়ে গেছে আমাদের কি না বলে। ওনার ওই কোন আলোচনায় তুললেন না তুলে বললেন 5 বেটাকে লক্ষ্য করে। কয় বেটাকে? 5 বেটাকে লক্ষ্য করে বলতেছেন একে তোমরা কে বিবাহ করতে চাও? বড় ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুল্লাহ বলতেছেন আমি বিবাহ এখন করব না। যদি উনি বিবাহিত ছিলেন, ওনার স্ত্রী যখন ছিল না, তখন ইবনে উমর বললেন যে না, অর্থাৎ আব্দুল্লাহ বললেন না আমি বিবাহ করব না। এরপরে অন্য সন্তান উনি বললেন যে না আমিও করব না, আমার ওয়াইফ আছে। তৃতীয় নম্বর বললেন যে না আমার ওয়াইফ আছে। চতুর্থ নম্বর কথা বললেন না। পঞ্চম কি বললেন না। চতুর্থ নম্বর ওনার নাম হচ্ছে আসেম। উনি বললেন যে বাবা আমি বিবাহ করব। ওনার সন্তানই হলো উমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়েকে বিবাহ দিলেন কোনো শর্ত ছাড়াই। খেয়াল করেন, সুতরাং আপনার সন্তানকে যদি আপনি এভাবে গড়ে তুলতে পারেন, পর্দার সাথে সন্তানগুলোকে সুন্দরভাবে মানুষ করার জন্য, আদর্শ সমাজ গঠন করার জন্য আপনি যদি একটু এগিয়ে যান, একটু সহযোগিতা করেন, আপনি যদি একটু কেয়ারফুল হন, একটু যদি বিকেয়ার হন, তাহলে অবশ্যই দেখবেন আপনার সমাজটা সুন্দর হয়েছে। আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। নেপোলিয়ন বলেছিলেন গিভ মি অ্যান এডুকেটেড মাদার। একজন মা দাও, তাহলে I will give an educated nation। তাহলে আমিও তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। কেন? তাহলে উনি শিক্ষিতর কথা বলেছেন। কি বলেছেন? শিক্ষিত। আরে আমি যদি আপনাকে বলি যে একটা সুন্দরী মা দাও, তাহলে আপনার সন্তানগুলো সুন্দরী হবে। ঠিক না? ঠিক। এটা তো বিশ্বাস করেন। ইল্লা মাশাআল্লাহ কম বেশি হতে পারে। আপনার সন্তানকে যদি আপনি পর্দানশীল দেন, তাহলে আপনার ওই সন্তানগুলো কি হবে? পর্দানশীল হবে। উনি একটা শিক্ষা দিয়ে গেছেন আপনাদেরকে, মূলনীতিটা ধরেন। উনি শিক্ষার কথা বলেছে। তাহলে একজন কর্মঠ মহিলা চান, তাহলে ওনার সন্তানেরা কর্মঠ হবে। কর্মঠ মানে যে কাজে বিশ্বাসী, যে মহিলা কাজ করতে বিশ্বাসী। একজন চাকরিজীবী মহিলাকে বিবাহ করেন, দেখবেন তার সন্তানগুলো চাকরিজীবী হওয়ার সম্ভাবনা আছে। এইভাবেই আপনি আপনার সন্তানকে ইনশাআল্লাহ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি, মা বোনেরা বলছি, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু, আপনাদের মধ্যে একটু সমস্যা আছে বা থাকতে পারে, ওটা বলে দিই, না বললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্যা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একটু দ্বন্দ্ব হলো। নাসাইর মধ্যে সবচেয়ে স্পষ্ট ভাবে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে, তবে নাসাইতে স্পষ্ট এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যায়নাব রাদিয়াল্লাহু আনহা উনি পাঠালেন তরকারি। আনাস ছিলেন মধ্যস্থতাকারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন খাদেম। তো যায়নাবের বাড়ি থেকে খাবার আসলো কার বাড়িতে? আয়েশার বাড়িতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক না কেন, উনি এভাবে ফেলে দিলেন খাবারটা। ওখানে বলা নেই ইচ্ছাই না অনিচ্ছাই, ফেলে দিলেন। মাটির পাত্র ছিল, ভেঙে গুঁড়িয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, খাবারও নষ্ট হয়ে গেল। তো রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটি করে খুঁটলেন, আয়েশাকে কিছু বললেন না। আয়েশাকে কিছু বললেন না। জাতি কিভাবে মানুষ করতে হয় দেখেন, জাতি কিভাবে করতে হয় দেখেন। আয়েশাকে কিছুই বললেন না। আর আমাদের সময় আপনার সন্তান যদি আপনাকে চা দিতে আসে, চা দেওয়ার সময় যদি তার হাত থেকে চায়ের কাপটা ভেঙে যায়, পড়ে ভেঙে যায়, তাহলে আপনি কানে দিবেন এক থাপ্পড়। ভুল। এক থাপ্পড় দেওয়াটা ভুল। আপনি থাপ্পড় দিতে পারেন না কেন? তাকে শিখান যে কিভাবে এটা খুঁটতে হয়। ওই যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটতেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুঁটতেছিলেন। খোঁটার পরে বললেন এটা রাখো, মানে ভাঙ্গাটা রাখো, আর ভালো একটা পাত্র যায়নাবকে দিয়ে দাও। যায়নাব অথবা মায়মুনা ওকে দিয়ে দাও। এই হলো ঘটনা। এখান থেকে ঘটনার সূত্রপাত এবং অনেক দূর পর্যন্ত গড়ালো। একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে দেখলেন যে আরেকজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী যিনি ছিলেন মারিয়াম কিপ্তি। তো মারিয়া কিপ্তি তখন
উনি হচ্ছেন ওনার ঘরে। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে কথোপকথন করলেন। কথাবার্তা বলে ওনারা দুজন যুক্তি করলেন এটা কোরআনে এসেছে, লজ্জার কিছু নেই। ওনারা দুজন যুক্তি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার কাছে গেলেন তখন বললেন, আহা আপনি কি খেয়েছেন? একটু গন্ধ বের হয়েছে, দুর্গন্ধ আসতেছে। আমি তো মধু খেয়েছি গো। কি খেয়েছেন? মধু খেয়েছেন। আচ্ছা আমি তো মধু খেয়েছি, আচ্ছা ঠিক আছে আমি আর মধু খাবো না। কি বললেন? মধু খাবো না। হাফসার কাছে গেছে, হাফসা একই কথা বলেছেন। আয়েশাও এক কথা বলেন, হাফসা এক কথা বলেন। তবে যাতে ঠিক আছে আমি মধু খাবোই না। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, তুমি কেন হারাম করলে যা তোমার উপরে হালাল করা ছিল। তার মানে হারাম হালাল জিনিসকে হারাম করা হয়ে গেল। কাদের কারণে? নারীদের কারণে, মহিলাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে না তুমি করতে পারো না, এটা হয় না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেকে উল্লেখ করেছেন যে উনাকে নাকি তালাক দেওয়া হয়েছিল, কিন্তু সত্য এটা উনাকে তালাক দেওয়া হয়নি। উনি রাগ করে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনাদের মধ্যে কোনো কিছু ঘটতে পারে এই জন্য আমি ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মনটা নরম করে, তথা উনি কোনো কথা বলেননি। বাহির থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকতে চাই বাড়িতে। অনুমতি দেওয়া হলো না। পরের বার এসে বলা হলো আমি ঢুকতে চাই, অনুমতি দেওয়া হলো না। তৃতীয়বার উনি বললেন আর প্রবেশ করলেন, বললেন আর প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গিয়ে দেখছেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। হাফসাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। ওনাকে গিয়ে বলছেন, শোনো যাই হোক কথাটা বলি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের উপরে আরেকজনের মর্যাদা ছোট বড় কম বেশি করতে পারেন, হতে পারে, উনি মানুষ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন সুন্দরী এবং উনি ছিলেন কুমারী, তাই বলে তোমাদের মধ্যে হিংসা ঢুকবে কেন? এই বলে উনি অনেক কিছু ধমকালেন। ধমক দিয়ে উনি চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিছু পরামর্শ দিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উনি শান্ত হলেন এবং আবার তাদের মধ্যে সুন্দর এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এবং উনি ছিলেন মধ্যস্থতাকারী। এরপরে স্বাভাবিকভাবে ফিরে আসলো। মা বোনদের মধ্যে যদি এই ধরনের কোনো ফিতনা অথবা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সুন্দরভাবে সেটা সমাধান করুন। এর অর্থ এটা নয় যে আপনারা দ্বন্দ্ব ফাসাদ করে ঝগড়া শুরু করে দিবেন অথবা চুলের ঝুঁটি ধরে মারামারি শুরু করে দিবেন, এটা যেন আপনাদের মধ্যে কখনো না হয়। মা বোনেরা যারা পর্দার মধ্যে আছেন তারা পর্দার মধ্যে থাকুন। এখানে আরেকটা কথা বলে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা সালাত আদায় করবে তোমাদের জন্য উত্তম। তোমরা খবরদার মসজিদে যেতে কাউকে নিষেধ করো না, তবে তোমাদের জন্য উত্তম জায়গা হলো ঘর। ঘরের মধ্যে উত্তম হলো যদি কোনো কোণা থাকে, যদি কর্ণ থাকে, কর্নার যদি থাকে, সেখানে যদি ছোট ঘর থাকে তাহলে সেই ঘরের মধ্যে গিয়ে তোমরা সালাত আদায় করো। আর নামাজের সময়, সালাতের সময় বাবুরা যারা আছেন অবশ্যই আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা কাপড় যাবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা এত বড় একটা ওড়না যাবে, কাপড় যাবে। এই কাপড় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে কাপড় নিয়ে নিতে হবে। এর মাধ্যমে আপনি অবশ্যই সালাত আদায় করবেন। যদি সালাত আদায় ওইভাবে না করেন তাহলে আপনার জন্য একটু সমস্যা আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন যে ছেলেরা না কাপড় উঠাতে পারবেন, কাপড় নিচে নামাতে পারবে না, টাকনির নিচে কাপড় নামাতে পারবে না, তাহলে এটা কি পুরুষ মহিলা সবার জন্যই? তখন বললেন যে না, মহিলাদের জন্য কাপড় নিচে নামাতে হবে। তো বললেন যে রাসূলুল্লাহ একটু নামালাম সালাতের সময়, নামাজের সময়, আবার পাটা একটু বেরিয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাহলে আরো অর্ধ হাত বাড়িয়ে দাও। যদি তাও বের হয়ে যায় তাহলে এক হাত বাড়িয়ে দাও। কত হাত? টাকনি থেকে নিয়ে এক হাত কাপড় নিচে নামিয়ে দাও। টাকনি থেকে নিয়ে কাপড় এক হাত, এরকম, এটা হচ্ছে আপনার সীমানা। আর এরকম ভাবে কাপড় নিচে নেমে যাবে, এইভাবে ঢাকা থাকবে। তবে মোজা পরা শর্ত অনেকে বলেছেন, হাদিসে মোজার কথা বোঝা যায় না, আপনার কাপড়টা নিচে নামিয়ে দিবেন।
এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, যদি তাও বেরিয়ে যায়, তাও বেরিয়ে গেলে এটাতে কোনো সমস্যা নাই, অর্থাৎ এরপরে আর বাড়ানোর কথা নাই, অর্থাৎ অতিরিক্ত হওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মা বোনদের পর্দা এবং তো এখানে আয়াতটা বলতে গিয়ে আমি ঘটনাটা উল্লেখ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহর নবীকে বলা হচ্ছে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং আপনার মেয়েদেরকে এবং অন্যান্য মহিলাদেরকে, অর্থাৎ মুমিনা যারা নারী, তাদেরকে আপনারা বলে দিন, আপনি বলে দিন যে তারা যেন কাপড় বড় করে, অর্থাৎ কাপড় যেন বড় করে দেয়, নিচ দিয়ে যেন কাপড় চলে যায়, উপর দিয়ে যেন সেটা ঢেকে ফেলে, অর্থাৎ পুরো মানে সামনের অর্ধেকের জন্য ঢেকে ফেলে। যালিকা আদনা আন ইউরাফনা, তাদেরকে পরিচয়ের জন্য এটাই হচ্ছে উত্তম পন্থা। ফালা ইউযাইন, এবং তাদেরকে কি করা হবে না। বর্তমান সমাজে কি করে বলেন তো, ওটা ভাষাটা বলেন, ইফতিজিং মানে কি বলেন তো? উত্ত্যক্ত করা। আল্লাহ বলেছেন ফালা ইউযাইন, যেন তাদেরকে উত্ত্যক্ত না করা হয়, যেন ইফতিজিং না করা হয়। কি করলে? মা বোনেরা, আপনারা ইফতিজিং এর শিকার যদি নিজে নিজেই হন, আমাদের জানা মতে যারা বুরকা পরে, যারা তাদের সর্বাঙ্গকে মানে ঢেকে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আপনাদেরকে, ওই সকল মহিলাদেরকে ইফতিজিং করা হয় না, ইফতিজিং তাদেরকেই করা হয় যারা বুরকা ছেড়ে, যাদের তাদের সুন্দরী চেহারা বের করে যারা রাস্তায় চলাফেরা করে, তাদের সাথে ছেলেরা এবং যুবকেরা ইফতিজিং করে। তবে এর অর্থ এটা নয়, যুবকদেরও বলছে, এর অর্থ এটা নয় যে তুমি ইফতিজিং করতে পারো, তুমি তাদেরকে উত্ত্যক্ত করতে পারো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন বেশি দূরে নাই যেই দিন সানা থেকে মদিনা পর্যন্ত, সানা থেকে মদিনা পর্যন্ত, তার মানে মদিনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আর সানা হলো ইয়ামানের রাজধানী। এ পর্যন্ত একজন মহিলা হেঁটে যাবে। অন্য জায়গাতে এসেছে সানা থেকে আরেকটি জায়গা, সেই পর্যন্ত মানুষ হেঁটে যাবে, মহিলারা হেঁটে যাবে, নিরাপদে হেঁটে যাবে। আল্লাহর কসম, আমি মুকাররম বিন মুহসিন দেখেছি মদিনার বুকে আমি দেখেছি যে তারা রাত যখন 2টা বাজে 3টা বাজে, একটা মহিলা তার প্রয়োজনে হেঁটে যাচ্ছে, একাই যাচ্ছে, তার সাথে কেউ নাই। আল্লাহু আকবার। সুতরাং আপনার সাথে ইফতিজিং করা হবে না, ইফতিজিং করা হবে না। তো ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে ডাকো, ডেকে বলো যে তোমরা কি দুনিয়া চাও, তোমরা কি দুনিয়া চাও? যদি দুনিয়া চাও তাহলে এসো, আমরা তোমাকে দুনিয়াটা দিয়ে দিচ্ছি, এসো দুনিয়া দিয়ে দিচ্ছি। আর যদি ওয়াইন কুনতুন্না তুরিদনাল আখিরাতা, যদি তোমরা আখিরাত চাও তাহলে তোমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে তোমাদের জন্য বড় আজর এবং ইহসান হাসান, অর্থাৎ নেকি তোমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যদি তোমরা আজর চাও। এরপরে অনেক কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মা বোনেরা যারা আছেন, সর্বশেষ কথা, মা বোনেরা যারা আছেন, আপনাদের মধ্যে পর্দাটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে সুন্দর এবং উত্তম পদ্ধতি। এইভাবে যদি চলেন তাহলে যেমন ভাবে দুনিয়াতে আপনারা নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, অনুরূপ ভাবে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো এবং সুন্দর রাখবেন। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত করবেন। কারণ ফাকুলি লাহা উদখুলি জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শি'ত, তোমাদেরকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদের ইসলাহ করে দেন, মা বোনদের সংশোধন করার তৌফিক দান করেন, মা বোনদেরকে যেন, মা বোনেরা যেন পর্দার মধ্যে থাকতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যেন উত্তম জাতি পাই মা বোনদের মাধ্যমে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আর মা বোনেরা যেন তাদের সন্তানরা তাওহীদ শিক্ষা দিতে পারে, শিরকের বিষয়ে জ্ঞান দিতে পারে, বিদআতের বিষয়ে জানাতে পারে এবং অন্যান্য উত্তম আদর্শ, কোরআনের আদর্শ যেন তাদেরকে দিতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।